আপনার নির্বাচনী পরিকল্পনা কি? নির্বাচন হলে তখন করব, নির্বাচন যখন হয়, কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমার মনে হয় না। এই আমি যে ভিতরের খবর যেটা আমি পাচ্ছি যে এরা তো খুব সহজে নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, যাই বলুক না কেন ওপেনলি, কিন্তু ভিতরের খবরটা এই, তারা নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই, খুব তাড়াতাড়ি দেওয়ার তাহলে কোনো প্ল্যান নেই। তারা আসলে কি করতে চায় বা কাদের মাধ্যমে চলতে তারা চায়? একটা নতুন দল তৈরি করতে চায় তাদের মধ্যে, এবং সেই দলটা বাংলাদেশে নির্বাচন করে জিতে আসবে এই আশায় তারা বসে আছে। জানি না আমি এগুলো কত কঠিন জিনিস তারা বুঝে কিনা, এটাকে একটা ছেলে খেলা ভেবেছে। দেখা যাক তারা কি করতে পারে, কিন্তু এই আশায় তারা বসে আছে। তারা একটা দল তৈরি করবে, সেই দলটা বাংলাদেশের মানুষের জনপ্রিয় হয়ে যাবে, এবং সেই দলটা বাংলাদেশের ১ নম্বর দল হয়ে যাবে। গুড লাক। বাংলাদেশে এখন ১ নম্বর বা জনপ্রিয় দল কোনটা আপনাদের? জনপ্রিয় দল তো একটাই, বিএনপি। আচ্ছা। জামাতও জনপ্রিয়, কিন্তু বিএনপির সাথে তো ছাত্রদের দলের কোনো জনপ্রিয়তার কোনো তুলনা হয় না। আচ্ছা, ছাত্রদের যে দলটা গঠন করার কথাটা বলা হচ্ছে, আপনার কি মনে হয় সেটা স্টে করতে পারবে? আমি বললাম তো, এটা গুড লাক। এটা এটা করা কত কঠিন, এটা ছেলে খেলা না। তারা জিনিসটা ভাবছে একটা একটা জোকের মতো, কিন্তু ইটস নট। ইটস এ ভেরি সিরিয়াস, ভেরি ডিফিকাল্ট বিজনেস। একটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে এটাকে মানে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিলেন আন্দোলনের রথী মহারথী বা যাদেরকে সমন্বয়ক বলা হয় বা নাগরিক কমিটিও এখন আমরা শুনছি, এটা নিয়েও অনেক প্রশ্ন এখন রয়েছে, মানে অনেক সমালোচনাটাই এখন বেশি হচ্ছে। সমালোচনা তাদের মধ্যেই আছে, তারাই তাদের মধ্যে মারামারি করছে, তাদের অফিসে তালা লাগিয়ে দিয়েছে ওদের গতকালকে, তো তাদের মধ্যে মারামারি হবে, এটা খুব স্বাভাবিক। এটা যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে, যেখানে কারো কোনো ইনকাম নাই, কোনো বৈধ কোনো আয় নাই, কোনো লোকের কোনো দিন চাকরি করেনি, কোনো ব্যবসায়ীর কোনো ছেলে না, তাদের কোনো টাকা নাই, তারা চাঁদাবাজিতে চলে, তাদের মধ্যে ঝগড়া হবে যে আমার এক দলের আরেক গ্রুপের চাঁদার সাথে যখন একটা প্রতিযোগিতা আসে, তখন মারামারি লাগবে। এটা সবখানে দেখা যায়, তাদের মধ্যে হচ্ছে এখন। আমি খুব বেশি জানি না, আমি জাস্ট দেখতে পাচ্ছি যে তাদের কাজে তাদের মধ্যে এই জিনিসটা হবে, এটা ন্যাচারাল। এটা হলো সব, যে মানুষটার কোনো বৈধ বা আয় নাই, ঘোষিত কোনো আয় নাই, সেই মানুষটা যখন একটা দামি গাড়ি কিনে, একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় পুরো ব্যাপারটা, রাইট? জি। আমি যদি কিনি, আমি ৪০ বছর বিদেশে থাকার পর দেশে আসছি, আমি তো বড় বড় চাকরি করেছি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, অন্য চাকরি করেছি, তো আমার পক্ষে সম্ভব এটা কেনা। কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কোনো কাজ করেনি জীবনে, সে এখন দামি দামি গাড়ি চালায়, কিনে। ইন্টারেস্টিং, দেখলাম। সাধারণ মানুষ তো বুঝে যায় যে কে কি করছে। ওরা ওরা সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা বোকা না। আমাদের দেশের সাধারণ মানুষরা বুঝে গেছে ঘটনাটা কি।